আসসালামু আলাইকুম। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আম্বালায় ৪টি ক্যাটাগরিতে সর্বমোট ৩১৫ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন হবে আবেদন করার ক্ষেত্রে, বেতন ভাতা কিরকম পাবেন, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে এবং আরো অন্যান্য যে শর্তাবলী রয়েছে এই পদগুলোর ক্ষেত্রে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। সো বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এলাকা ব্যবস্থাপক পদে ৫ জনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর। সর্বোচ্চ বয়স হচ্ছে ৪৫ বছর। এই পদের ক্ষেত্রে শিক্ষানবিশকালে বেতন হচ্ছে ৫৪,৭০০ টাকা এবং স্থায়ীকরণের পর সব মিলিয়ে ৬২,৯২৮ টাকা বেতন পাবেন। অভিজ্ঞতা হচ্ছে জাতীয় পর্যায়ে যে কোনো এনজিওতে এলাকা ব্যবস্থাপক বা রিজিওনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে ২ বছর এবং মাইক্রো ফাইন্যান্স কার্যক্রমে সর্বমোট ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শাখা ব্যবস্থাপক পদে ৩০ জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক বা স্নাতকোত্তর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। সর্বোচ্চ বয়স হচ্ছে ৪০। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে ৪০,১২০ টাকা এবং স্থায়ীকরণের পর সব মিলিয়ে বেতন হবে ৪৭,৮১২ টাকা। এ পদের ক্ষেত্রে অভিজ্ঞতা হচ্ছে আগের পদের মতোই। শাখা হিসাবরক্ষক পদে ৩০ জনকে নিয়োগ প্রদান করবে। বাণিজ্যে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রশিক্ষণকাল সময় হচ্ছে ১ মাস এবং এই ১ মাসে আপনাকে ৫,০০০ টাকা করে ভাতা প্রদান করবে। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে ২২,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর সব মিলিয়ে বেতন হচ্ছে ২৬,২৩৪ টাকা। ক্রেডিট অফিসার পদে ২৫০ জনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর। সর্বোচ্চ বয়স হচ্ছে ৩৫। এই পদের ক্ষেত্রে প্রশিক্ষণকাল সময় হচ্ছে ১ মাস এবং এই ১ মাসে ৫,০০০ টাকা ভাতা প্রদান করবে। শিক্ষানবিশকাল হচ্ছে ৬ মাস। এই ৬ মাসে প্রতি মাসে বেতন পাবেন হচ্ছে ২৮,৬০০ টাকা। স্থায়ীকরণের পর সব মিলে বেতন পাবেন ৩৩,২৩৪ টাকা। তো এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। তবে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের প্রার্থী যারা আবেদন করবেন তারা অবশ্যই অগ্রাধিকার পাবেন। এই পদগুলোর প্রশিক্ষণকাল মেয়াদ হচ্ছে ৬ মাস। এই ৬ মাস পর আপনার স্থায়ীকরণ করা হবে। যদি এই সংস্থায় আপনি চাকরি করেন সেক্ষেত্রে বছরে ৩টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সুবিধা, কর্মী কল্যাণ সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট, এলপিআর, সাপ্তাহিক ছুটি ২ দিন এবং নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে অর্জিত ছুটির সুবিধা পাবেন। ২, ৩ এবং ৪ নং পদের ক্ষেত্রে পুরুষ কর্মী বিনা খরচে একক আবাসন সুবিধা এবং কর্মী প্রার্থীদের ক্ষেত্রে বেতন অতিরিক্ত ১,০০০ টাকা আবাসন ভাতা পাবেন। এলাকা ব্যবস্থাপক পদে ১৫০০ টাকা বেতনের সাথে একক আবাসন ভাতা যুক্ত রয়েছে। আগ্রহী প্রার্থীগণকে নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট ও সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতা সনদপত্র, বর্তমান পদে কর্মরত যে কোনো প্রমাণপত্রের কপি, জাতীয় পরিচয়পত্র এবং ১ কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি সহ সরাসরি এখানে যে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় উপস্থিত হতে হবে। ১ থেকে ৪ নম্বর পদের ক্ষেত্রে উপস্থিতির তারিখ হচ্ছে ১৯শে জুন। উপস্থিতির সময় হচ্ছে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত। যে ঠিকানায় উপস্থিত হবেন সেই ঠিকানা হচ্ছে সরকারি জামিলা আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয়, খিলজি রোড, ব্লক বি, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭, আশা টাওয়ারের পিছনে মাঠের দক্ষিণ পাশে। এই ঠিকানায় আপনাকে উপস্থিত হতে হবে। শর্তাবলীর মধ্যে এখানে বলা হয়েছে সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কপি দেখাতে হবে, তবে এগুলো জমা নেবে না। চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী এলাকা ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক পদের ক্ষেত্রে ২৫,০০০ টাকা এবং শাখা হিসাবরক্ষক ও ক্রেডিট অফিসার পদের ক্ষেত্রে ২০,০০০ টাকা জামানত নেবে। জামিনদারের এমআইসিআর ক্রস ব্যাংক চেক জমা নেবে। সকল পদের জন্য পরীক্ষার রেজিস্ট্রেশন ফি বাবদ ২০০ টাকা অফেরতযোগ্য জমা দিয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ে আপনারা উপস্থিত হবে সকল প্রকার ডকুমেন্টস সঙ্গে নিয়ে, এখানে যেগুলো ডকুমেন্টসের কথা বলা হয়েছে। তো এই ছিল ৩১৫ জন নিয়োগের ক্ষেত্রে বিস্তারিত তথ্য। তো দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।